আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা নাউন এর বিস্তারিত আলোচনা করব গণনার দিক দিয়ে। যে আমরা জানি গণনার দিক দিয়ে নাউন দুই প্রকার। হ্যাঁ, তো একটা হলো কাউন্টেবল আর একটা হলো আনকাউন্টেবল। তো আমরা যেহেতু গণতে পারি তাহলে বোঝা যাইতেছে এটার সিঙ্গুলার ফর্মও আছে, প্লুরাল ফর্মও আছে, যেহেতু এটা গণা যায় একবচন এবং বহুবচন। আর যেটা আমরা গণতে পারি না, আনকাউন্টেবল, যেহেতু গণতেই পারি না, এটাকে আমরা একবচন ধরে নিব, যেহেতু গণা যায় না, এটাকে আর কিছুই করার নেই। হ্যাঁ, যেমন আমরা ওয়ার্ক গণতে পারি না, হেয়ার, ফুড, সল্ট, ওয়াটার, এই জিনিসগুলো গণতে পারি না। এখন প্রশ্ন হলো, ওয়ার্ক তো স্যার গণা যায়, একটা কাজ। আসলে ওয়ার্ক আর জব, জব গণা যায়, ওয়ার্ক গণা যায় না, এরকম একটা ব্যাপার আর কি। যেরকম নিউজ, এটা আনকাউন্টেবল নাউন, কিন্তু ফ্যাক্ট এই বিষয়টা কাউন্টেবল নাউন। ঠিক আছে, নিউজ আনকাউন্টেবল, ফ্যাক্ট কাউন্টেবল নাউন। যেমন আরো কিছু শব্দ আছে, যেমন ব্রেড, এটা আমরা জানি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, কিন্তু এটা আবার গণা যায় কি, এ পিস অফ ব্রেড আকারে আবার গণা যায়। ঠিক এরকম ইকুইপমেন্ট, ফার্নিচার, ফান, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, অ্যাকোমোডেশন, নলেজ। তো এই শব্দগুলা আমাদের আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা জানবো যে কাউন্টেবলের মধ্যে সিঙ্গুলার, যেমন একটা বই, তো বহুবচন আমরা কি করি, এস যোগ করি। কিন্তু সবসময় কি এস বা ইএস যোগ করে কি বহুবচন হয় কিনা, এটা আমাদের একটা জানার বিষয়। হ্যাঁ, যেমন বক্স, তা বক্সের বহুবচন কি, বক্সেস। ঠিক আছে, এটা বহুবচন হয়েছে, ঠিক আছে। কিন্তু এ ম্যান, এটার বহুবচন কি, এম ই এন, কিন্তু এম এন এর বহুবচন কিন্তু এম ই এন। ডাব্লিউ ও এম এন এর বহুবচন ডাব্লিউ ও এম ই এন। হ্যাঁ, উইমেন। যেমন মিডিয়াম, কোন ওয়ার্ডের শেষে আম থাকলে ওটাকে এ দিয়ে বহুবচন করা যায়, যেমন মিডিয়াম, এজেন্ডাম, স্টেডিয়াম, ডেটাম। এই যে আমাদের যে শব্দটা ডেটাম, DATUM, ডেটামের বহুবচন কিন্তু ডেটা। ঠিক এরকম মিডিয়ামের বহুবচন কিন্তু মিডিয়া। ঠিক ফেনোমেনন, কোন ওয়ার্ডের শেষে ও এন থাকলে এটার বহুবচনে আ হয়। ফেনোমেননের বহুবচন কিন্তু ফেনোমেনা। যেমন ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া। কোন ওয়ার্ডের শেষে এসআইএস থাকলে এটা এসইএস। যেমন ক্রাইসিস, এ ক্রাইসিস, এটার বহুবচন হলো ক্রাইসিজ। যেমন অ্যানালাইসিস, ডায়াগনোসিস, তো এগুলোর এসআইএস গুলো বহুবচনে এসইএস হবে। ঠিক এরকম ভাবে কোন ওয়ার্ডের শেষে এফ থাকলে থিফের বহুবচনে, হ্যাঁ, THIEF, THIEF এর জায়গায় VS, থিভস। তারপরে টুথের বহুবচন টিথ, তারপরে ফুটের বহুবচন ফিট। তো সবসময় যে এস বা ইএস দিয়ে বহুবচন হবে এরকমটাও না। এই ছিল নাউনের কাউন্টেবল, আনকাউন্টেবল এবং কখন এস আবার কখনো এস ছাড়া বহুবচন হয় এই সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।